হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট আইপিএল 2025 মরশুমে জঘন্যভাবে বাদ হওয়ার পর আইপিএল 2026 মরশুমে কলকাতা নাইট রাইডার্স এই 12 জন প্লেয়ারগুলোকে রিটেন করতে চলেছে এবং কোন বিধ্বংসী প্লেয়ারগুলোকে ছাড়তে চলেছেন কলকাতা নাইট রাইডার্স এবং কোন প্লেয়ারগুলোকে রেখে দিতে চলেছেন রাসেল, নারিন এবং ভেঙ্কটেশকে নিয়ে বড় প্রশ্ন থাকবে। এই প্লেয়ারগুলোকে কি রাখতে চলেছে অথবা আজিঙ্ক্য রাহানে কেকেআরকে যে ক্যাপ্টেন্সি এবং আজিঙ্ক্য রাহানে 2025 মরশুমে যে নেতৃত্ব দিল কেকেআরকে, সেই কাকা রাখবে কলকাতা নাইট রাইডার্স, তা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা যদি ভালো থাকে লাইক দিয়ে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো, কেননা এই চ্যানেলের মাধ্যমে আইপিএল রিলেটেড এবং ইন্ডিয়ান টিমের ছোট থেকে বড় আপডেট দেওয়া হয়। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কথা বললে আইপিএল 2026 মরশুমের জন্য যেই 12 জন প্লেয়ারগুলো কলকাতা নাইট রাইডার্স ধরে রাখবেন, সর্বপ্রথম থাকবেন সুনীল নারায়ণ, 2 নম্বরে থাকবেন আন্দ্রে রাসেল, 3-এ থাকবেন ভ্যাভো আরোরা, 4-এ হর্ষিত রানা, 5-এ রিঙ্কু সিং, 6-এ রমানদীপ সিং, 7-এ থাকবেন আঙ্ক্রিস রঘুবংশী, 8-এ থাকবেন লুবনীত সুসুদিয়া, 9-এ থাকবে রহমানুল্লাহ গুরবাজ। কলকাতা নাইট রাইডার্স কিন্তু কুইন্টন ডিকক থেকে কিন্তু রহমানুল্লাহ গুরবাজকে বেশি ইন্টারেস্ট দেখাবে, তার কারণ সে যখনই কেকেআর হয়ে চান্স পেয়েছে মোটামুটি ভালো শুরু দিয়েছে কেকেআরকে। ঠিক তাই 10 নম্বরে থাকবে স্পেন্সার জনসন, 11 নম্বরে থাকবেন ভ্যাভো আরোরা এবং 12 নম্বরে থাকবেন আজিঙ্ক্য রাহানে। কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের কিন্তু এটা বিশাল বড় প্রশ্ন থাকছে যে আজিঙ্ক্য রাহানে কেন কলকাতা নাইট রাইডার্স রিটার্ন করছে, সে তো ভালো ক্যাপ্টেন্সি করছে না। তো ফ্রেন্ডস, আমি তোমাদের বলে রাখি, কলকাতা নাইট রাইডার্সের হয়ে যদি ক্যাপ্টেন্সি ভালো না করে থাকে কিন্তু তার ব্যাট থেকে যথেষ্ট রান এসছে এবং আইপিএল 2026 মরশুমে ম্যানেজমেন্ট কিন্তু পুরোপুরিভাবে তার নিজের প্লেইং ইলেভেনটা স্ট্রং নামাতে চাইবে এবং রহমানুল্লাহ গুরবাজ এবং আজিঙ্ক্য রাহানেকে কিন্তু ওপেনিং করাতে পারে 2026 মরশুমে, আমার এটা পার্সোনাল মনে হচ্ছে। তো কলকাতা নাইট রাইডার্সের হয়ে আমি পার্সোনালি চাইবো কলকাতা নাইট রাইডার্স যদি আজিঙ্ক্য রাহানে এবং আঙ্ক্রিস রঘুবংশীকে যদি ওপেনিং করায় এবং তিনি যদি ভেঙ্কটেশকে খেলায় তাহলে কিন্তু বেটার হবে, তার কারণ কলকাতা নাইট রাইডার্স তো তাকে এই বছর রিটেন করবে না, তাহলে কি করে খেলাবে? তো ফ্রেন্ডস, মিনি অকশন থেকে কিন্তু তাকে কম প্রাইসে ডেফিনেটলি পাবে। কোনো দল এতটা ইন্টারেস্ট দেখাবে না যতটা 2025 মরশুমে মেগা অকশনে দেখিয়েছিল প্রত্যেকটা দলে, খাস করে আরসিবি এতটা দেখাবে না, তার কারণ কেকেআরে কিন্তু টপ অর্ডার কিন্তু অনেকটাই রয়েছে এবং আরসিবির প্রত্যেকটাই আইপিএল দলের কিন্তু টপ অর্ডার ভালো করছেন রয়েছে। যতগুলোর দলের সমস্যা রয়েছে সব দলেরই সমস্যা হচ্ছে ভালো ফিনিশার। তো কলকাতা নাইট রাইডার্সের কাছে যথেষ্ট ভালো ফিনিশার রয়েছে। একটা মরশুম যদি কোনো প্লেয়ার ভালো না খেলতে পারে তাহলে তো ডেফিনেটলি সে খারাপ প্লেয়ার না, সে অনেকটাই ট্যালেন্টেড প্লেয়ার ভেঙ্কটেশ আয়ার, কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে তাকে নিজের ব্যাটিংটা চেঞ্জ করতে হবে। সে শর্ট বল ছাড়া অন্য কোনো বলে কিন্তু স্ট্রাইক করছে, খাসকারকে কিন্তু স্পিনার যদি লাগিয়ে দেওয়ার বিরুদ্ধে তাহলে কিন্তু পুরোপুরিভাবে স্ট্রাগল করছে ভেঙ্কটেশ আয়ার। তো এটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের আমি পার্সোনালি চাইবো আঙ্ক্রিস রঘুবংশী, আজিঙ্ক্য রাহানে এবং 3-এ ভেঙ্কটেশ আয়ার, তাহলে কিন্তু ভেঙ্কটেশ আয়ার ভালো পারফরমেন্স করবে। আমরা দেখেছি কেকেআরকে 2024 মরশুমে কতটা ভালো পারফরমেন্স করেছে, 2021 মরশুমে যখন কেকেআর হয়ে ডেবিউ করে অনেকটাই বিধ্বংসী খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। শুভমান গিল এবং ভেঙ্কটেশ আয়ারের দক্ষতায় কিন্তু কেকেআর ফাইনালে উঠেছিল। তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু আবার উম্মিদ জাগাবে, কিন্তু রিলিজ করে দিবে কেকেআর এবং আইপিএল 2026-এ কিন্তু মিনি অকশন থেকে আবারও তাকে ফিরাবে, আমার পার্সোনালি মনে হয়। তোমার কি মতামত কমেন্টে লিখে জানাও এবং কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব আইপিএল 2026 মরশুমে কাকে দেওয়া উচিত। তো নেক্সট ম্যাচে আমি ভিডিও বানাতে চলেছি কলকাতা নাইট রাইডার্সের মিনি অকশনে কোন প্লেয়ারগুলো হতে চলেছে আইপিএল 2026-এ ভালো ক্যাপ্টেন অপশন, তো ওটাই নিয়ে কিন্তু ভিডিও বানাবো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সব ভালো থেকো, ধন্যবাদ।